বিমানবন্দরের কাছে দরজা পেরিয়ে বাইরে পা রাখতেই গরম বাতাসের ঝাপটা এসে লাগলো আদিত্যর মুখে। 5 বছর পর দেশে ফিরেছে সে। বিদেশের চাকরি, পড়াশোনা, ব্যস্ত জীবন সবকিছুর পেছনে ফেলে অবশেষে নিজের পরিবারে ফিরে এসেছে। কিন্তু সে জানতো না বাড়িতে তার জন্য এমন এক সিদ্ধান্ত অপেক্ষা করছে যা তার পুরো জীবনটাই বদলে দিতে পারে। গাড়িতে বসে ফোন বের করলো আদিত্য। মায়ের নাম্বারে ডায়াল করতেই অপাশ থেকে কান্না ভেজা কণ্ঠ শোনা গেল। কখন আসবি বাবা? আর আধা ঘন্টা, তাড়াতাড়ি আয়। কথাগুলো স্বাভাবিক লাগলো না। মা যেন অনেকদিন ধরে চাপা কণ্ঠে বয়ে বেড়াচ্ছেন। গাড়ি যখন চৌধুরী বাড়ির সামনে এসে দাঁড়ালো, আদিত্য অবাক হয়ে গেল। বাড়িটা আগের মতোই আছে, কিন্তু মানুষগুলো বদলে গেছে। মা তাকে জড়িয়ে ধরে কাঁদলেন। বাবা মুখে কঠোর ভাব ধরে রাখলেও চোখে আনন্দ লুকাতে পারলেন না। কিন্তু একজনকে দেখতে পেল না আদিত্য, তার বড় ভাই অয়নকে। ভাইয়া কোথায়? প্রশ্নটা করতেই চারপাশে অদ্ভুত নীরবতা নেমে এলো। মায়ের চোখ আবার ভিজে উঠল। বাবা ধীরে ধীরে বললেন, অয়ন আর নেই বাবা। মুহূর্তের জন্য পৃথিবীটা যেন থেমে গেল। আদিত্য কিছুই বুঝতে পারল না। মানে 3 বছর আগে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল আদিত্যর। বুকের ভেতর কেমন ফাঁকা হয়ে গেল তার। যে ভাইকে সে আদর্শ মানত, যে ভাই তার সবচেয়ে বড় বন্ধু ছিল, সে নেই। কথাটা মেনে নেওয়াই অসম্ভব। সেদিন রাতে খাবার টেবিলে বসেও একদম চুপচাপ ছিল আদিত্য। ঠিক তখনই করিডোর থেকে ভেসে এলো ছোট পায়ের শব্দ। একটি মিষ্টি কণ্ঠস্বর বলল, দাদু আমি এসেছি। আদিত্য তাকিয়ে দেখলো 3 বছরের একটি মেয়ে দৌড়ে আসছে। মেয়েটি এসে আরমান চৌধুরীর কোলে উঠে বসলো। এটা কে? মা মৃদু হেসে বললেন, এটা মায়া, অয়নের মেয়ে। শিশুটি কৌতূহলী চোখে আদিত্যর দিকে তাকালো। তুমি কে? আমি তোমার চাচ্চু। মেয়েটি হেসে উঠল। সেই হাসি দেখে দীর্ঘদিন পর আদিত্যর মনটা একটু হালকা হলো। কিন্তু ঠিক তখনই করিডোরের অন্য প্রান্তে কারো ধীর পদচারণার শব্দ শোনা গেল। সাদা শাড়ি পরা এক নারী এক হাতে দেয়াল ছুঁয়ে ছুঁয়ে এগিয়ে আসছেন, মাথা নিচু, চোখ দুটি স্থির, অস্বাভাবিকভাবেই স্থির। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আদিত্য বুঝলো নারীটি দেখতে পান না, তিনি পারুল, তার ভাবি, অয়নের স্ত্রী। পারুল এগিয়ে এসে মৃদু কণ্ঠে বললেন, আদিত্য এসেছো? আদিত্য থমকে গেল। ভাবি? পারুল হালকা হাসলেন। অনেক বড় হয়ে গেছো নিশ্চয়ই। কথাটা শুনে বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল, কারণ পারুল তাকে দেখতে পাচ্ছেন না। একসময় যিনি তাকে নিজের ছোট ভাইয়ের মতো আগলে রাখতেন, আজ তিনি অন্ধ। সেদিন রাতে ঘুম এলো না আদিত্যের। বারবার মনে হচ্ছিল 3 বছরে এই বাড়িতে কি এমন ঘটেছিল, কেন অয়ন মারা গেল, আর কেন পারুল তার চোখের আলো হারালো। প্রশ্নগুলোর উত্তর তখনও অজানা ছিল, কিন্তু খুব শীঘ্রই সে জানতে চলেছে এমন এক সত্য যা পুরো পরিবারকে কাঁপিয়ে দেবে। আদিত্য প্রথমে পারুলকে বিয়ে করার কথা শুনে খুব রাগান্বিত হয়েছিল। তার কাছে বিষয়টি ছিল অসম্ভব, অস্বস্তিকর এবং অন্যায়। কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে শুরু করলো পারুল কোনো করুণার পাত্র নয়, বরং এই পরিবারের সবচেয়ে শক্ত মনের মানুষ। ধীরে ধীরে আদিত্য জানতে পারলো অয়নের মৃত্যু আসলে দুর্ঘটনায় ছিল না। অয়নের ব্যবসার অংশীদার এবং পরিবারের অত্যন্ত বিশ্বস্ত একজন আত্মীয় গোপনে সম্পত্তি ও ব্যবসা দখলের পরিকল্পনা করেছিল। অয়ন বিষয়টি জেনে ফেলায় তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই রাতে গাড়ির ব্রেক নষ্ট করে দেওয়া হয়েছিল। পারুল ঘটনাচক্রের ষড়যন্ত্রের কিছু অংশ শুনে ফেলেছে, তাই তাকে শেষ করে দিতে চেয়েছিল তারা। দুর্ঘটনায় অয়ন মারা যায় এবং পারুল চিরতরে দৃষ্টিশক্তি হারায়। কিন্তু অপরাধীরা জানতো না পারুল বেঁচে থাকবে। 3 বছর ধরে সে বুকের মধ্যে সেই সত্য লুকিয়ে রেখেছিল, কারণ তাকে হুমকি দেওয়া হয়েছিল যে সত্য বললে মায়ার ক্ষতি করা হবে। আদিত্য যখন সত্যের খোঁজ শুরু করলো তখন পারুল প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝলো আদিত্য বিশ্বাসযোগ্য। একদিন গভীর রাতে পারুল সব সত্য খুলে বলল। সেদিন আদিত্যের চোখে জল এসে গিয়েছিল। সে প্রথমবার উপলব্ধি করলো যে নারীকে সে করুণা চোখে দেখেছিল সেই নারী কত বড় যুদ্ধ একা লড়েছে। এরপর শুরু হয় সত্য উন্মোচনের লড়াই। প্রমাণ জোগাড় করা সহজ ছিল না, অনেক বাধা আসে। মায়াকে অপহরণের চেষ্টা করা হয়। আদিত্য নিজের জীবনের ঝুঁকিতে ফেলে মায়াকে উদ্ধার করে। সেই ঘটনার পর পারুলের মনে থাকা শেষ দেয়ালটুকুও ভেঙে যায়। সে বুঝতে পারে আদিত্য শুধু দায়িত্ববোধ থেকে তার পাশে নেই, সে সত্যিই তাদের ভালোবাসে। অবশেষে এক পারিবারিক সভায় সব
প্রমাণ সবার সামনে তুলে ধরা হয়। অপরাধীর মুখোশ খুলে যায়। অয়নের মৃত্যুর আসল রহস্য প্রকাশ পায়। আইনের হাতে শাস্তি পায় অপরাধীরা। বহু বছর পর চৌধুরী বাড়িতে শান্তি ফিরে আসে। কয়েক মাস পরে বিদেশ থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তার আসেন। দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের পর পারুলের চোখ আংশিক দৃষ্টি ফিরে আসে। যেদিন ব্যান্ডেজ খোলা হলো সেদিন তার বুক কাঁপছিল। প্রথমে ঝাপসা আলো, তারপর ধীরে ধীরে কিছু মুখ। সবচেয়ে আগে সে দেখতে পেল ছোট্ট মায়াকে। মায়া আনন্দে কাঁদতে কাঁদতে মায়ের গলায় ঝাঁপিয়ে পড়ল। পারুলও কাঁদছিল, কারণ 3 বছর পর সে নিজের সন্তানের মুখ দেখতে পাচ্ছে। এরপর ধীরে ধীরে তার দৃষ্টি গিয়ে থামলো আরেকজনের মুখে। আদিত্য। নিঃশব্দে দাঁড়িয়ে আছে সে, চোখে অদ্ভুত এক ভালোবাসা। পারুল মৃদু কণ্ঠে বলল, তুমি আছো? আদিত্য হেসে বলল, সবসময় ছিলাম। পারুলের চোখ ভিজে উঠল। আমি তো তোমাকে কখনো কিছুই দিতে পারিনি। আদিত্য মাথা নাড়ল। ভুল বলছো। তুমি আমাকে শিখিয়েছো ভালোবাসা মানে করুণা নয়, সম্মান। কয়েক মাস পরে খুব ছোট করে তাদের বিয়ে হয়। কোনো জাঁকজমক নয়, শুধু কাছের মানুষদের উপস্থিতিতে। বিয়ের দিন মায়া দুজনের হাত একসাথে ধরে বলল, এবার তোমরা কেউ আমাকে ছেড়ে যাবা না কিন্তু। আদিত্য মেয়েটিকে কোলে তুলে নিয়ে বলল, কখনোই না মা। পারুল চোখের জল মুছে আকাশের দিকে তাকালো। অনেক অন্ধকার পেরিয়ে অবশেষে তার জীবনে আলো ফিরেছে।